ইসলাম শুধুমাত্র পুরুষদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে, মহিলাদেরকে দেয়নি, কারণ তাদের বুদ্ধি কম। মেজাজ যখন ওঠে তখন আমাদের মেজাজকে ছাড়াইয়া যায়। কথা বোঝেন নাই? বহু নারী এমন দেখি যে আমারে এখন তালাক দেন, এখন সারিয়া দেন, এমন বলে। যদি ক্ষমতাটা তারও দেওয়া হয় তাহলে সংসারে একটাও টিকবে না। জিদ হইলেই তালাক আপনাকে দিয়েছে বলে, আমি তোমার তালাক তো সকালবেলায় দিয়ে চলে আসছি, তুমি আমারে ফোন দিছো কেন? তালাকের ক্ষমতা আল্লাহ শুধু পুরুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? মহিলাদের থেকে ডবল ঘিলু, ডবল আকল, বুদ্ধি, বিচক্ষণতা, বিবেচনা সব পুরুষকে বেশি দেওয়া হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের বিধান নাজিল করে, কায়েম করে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে প্রমাণ করে এটাই করে দিয়েছেন শরীয়ত, বিধান, রুলস, যে পুরুষ শুধুমাত্র তালাক দিতে পারবে। মহিলা যদি বলে আমাকে ছেড়ে দাও, তবুও পুরুষ। মহিলা যদি বলে আমি 3 তালাক দিলাম, তবুও তালাক একটাও হয় নাই, কারণ তোমাকে তো অধিকারই দেওয়া হয় নাই। তুমি তালাক দেওয়ার কে? 3টা কেন, আরও 10টা দিলেও তোমার তালাকের কোনো কিচ্ছু নাই। তুমি কাগজ পাঠাতে পারো, স্বামী যদি কাগজে স্বাক্ষর করে তাইলে গিয়া হলো হিসাব। কিন্তু স্বামী যদি না বলে, হ্যাঁ না বলে, স্বাক্ষর না দেয়, না মানে, না বলে 3 তালাকের কথা, তাহলে তো তালাকে হবে না। কথা বোঝেন নাই? তার মানে আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদের কাছে দিয়েছেন যেন সংসারটা টিকে। আর ওরা বলতেছে যে এই তালাকের ক্ষমতা আমাগরেও দেওয়ান লাগবো। কথা বোঝেন নাই? যদি ক্ষমতা তাদেরকে দেওয়াই হয় তাহলে সংসার এই দেখবেন একটাও টিকবে না, টিকে সম্ভব না। তো এই কমিশনের প্রায় 5 পৃষ্ঠার মধ্যে পতিতাবৃত্তি যেটা, সেটাকে যেন যৌনকর্মী হিসেবে ঘোষণা দেওয়া হয়, সেটা যেন পতিতাবৃত্তি না বলা হয়, অবৈধ কাজ যেন না বলা হয়, বরং শ্রমিক হিসেবে তাদের ন্যায্য প্রাপ্য মর্যাদার জন্য, এটা তারা বারবার কথাগুলো বলেছে। প্রিয় সুধী, এরপরে দেখেন অসংখ্য বিষয়গুলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের সাথে তাদের এমন করে দিয়েছেন যে আমাদের দ্বারা যেটা সম্ভব সেটা তাদের দ্বারা সম্ভব না, যেটা তারা পারবে সেটা আমরা পারবো না। মা বোনরা বাচ্চা গর্ভে ধারণ করে, দুধ খাওয়ায়, বাচ্চা প্রসব করে, এর কি একটা আমাদের দ্বারা সম্ভব? এই পর্যন্ত কি শুনেছেন? অনেক কিছুই তো শুনেছেন, কিন্তু পুরুষের সন্তান হয়েছে এমন কি কোনো কথা শুনেছেন? কথা বলেন। পুরুষ মানুষ বাচ্চাকে বুক থেকে দুধ খাওয়িয়েছে, দুধ বের হয়েছে, এমন কি কথা শুনতে পেয়েছেন? মায়েরা যেগুলো পারে এগুলো কি কোনোটাই বাবারা করতে পারে না? কোনোটাই না। সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন। এখন তোমরা যে হক চাও, অধিকার চাও, আল্লাহ তাআলা অধিকার এটাই দিয়েছেন, একজন পুরুষ বাহিরের সব কিছু সামলাবে, আর একজন মা বোন ঘরের কতগুলো দায়িত্ব আছে। একজন পুরুষ মানুষের পাক করতে হবে, রান্না বাড়া করতে হবে, বাচ্চাদের দেখাশোনা করতে হবে, জামা কাপড় ধুইতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। এখানে বিশাল একটা সময়ের প্রয়োজন। এই জন্য মহিলা থাকবে ঘরে, পুরুষ থাকবে বাহিরে। পুরুষ বাহির থেকে ইনকাম করে আনবে, মহিলা তার সংসার ঘরকে গুছিয়ে রাখবে। কিন্তু আপনি যদি সমান অধিকার চেয়ে সবাই রাস্তায় নেমে যান, পাকটা করবে কে? বাচ্চাগুলো পালবে কে? কথা বোঝেন নাই? তো আল্লাহ তাআলা মহিলাদেরকে রেখেছেন সম্মানে, কিন্তু তারা চায় যে আমরাও করবো সমান। এবার আসুন আমেরিকাতে কি হয়, তারা সমান সমান নেয়। বিদ্যুৎ বিল মনে করে যে 450 টাকা বিল আসছে, 1000 টাকা বিল আসছে, 2000 টাকা বিল আসছে, ধরেন 2000 টাকা বিল আসছে। এবার পুরুষ দিবে 1000, মহিলা দিবে 1000, কারণ অধিকার তো সমান। বুঝেন নাই? আজকে বাজার করবে, খরচ গেছে 7000 টাকা, উনি দিবে 3500, উনি দিবে 3500, কারণ দুজনের সমান অধিকার। উনি কামাই করে, উনিও কামাই করতে হবে, দুজন কামাই করতে হবে, দুজন রান্না করতে হবে। কিন্তু পুরুষ মানুষ তার বাচ্চা পেটে নিতে পারলো না, সেই সময় তুমি কি ভাগ করলো না কেন? আল্লাহ যে তোমাকে সম্মানটা বাড়িয়ে দিলেন যে তুমি নিরাপদে থাকো, কাজ বাজ দরকার নাই, তুমি ঘরটা নিরাপদে রাখো, বাচ্চা নাও, পালো, বড় করো, এই জায়গা ঘর সামলাও তুমি। ও বলছে না, আমি ওখানেও করব। তো কিন্তু তাদের কমিশনে তারা এমন কথা লেখে নাই যে আমরাও পুরুষদের মতো করে সমান করে ব্যয় করবো, এইটা তারা লেখে নাই, লেখছে সবগুলো। সম্মানিত সুধী, আপনাদেরকে এটাই বোঝাতে চাই সংক্ষিপ্তভাবে 318 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো এমন আছে যারা ইসলাম বিদ্বেষী। এগুলো শোনার পরেও ইমান নিয়ে লাড়ালাড়ি, বাস্তবায়ন করতে গেলেও অনেক মানুষের ইমান কালচার ঠিক থাকবে না, সংস্কৃতি ঠিক থাকবে না, ধর্ম অবমাননা করা হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা সত্ত্বেও এই সমস্ত নারী সংস্কারের যে কমিশনের প্রস্তাবিত আইন, এগুলো বাংলার জমিনে বাস্তবায়ন করতে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একমত আছেন আপনারা সবাই? যেভাবে 5ই আগস্ট বাংলাদেশকে আমরা সুরক্ষার জন্য সবাই রাস্তায় নামিয়ে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের দেশকে সংস্কার আমরা করেছি, ঠিক একইভাবে ইসলাম বিদ্বেষী কোনো শক্তি যদি আবারও নতুন করে গজিয়ে যায়, সে যেই হোক না কেন, আমরা কিন্তু এটা কখনোই মেনে নেব না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা দেখেছেন যে গাজার মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী যেভাবে এতদিন নৃশংসভাবে হত্যা চালিয়েছিল, মুসলিম বিশ্বগুলো যেভাবে তাদের পাশে দাঁড়ায়নি, আল্লাহ তাআলা সবাইকে দেখা শেষ করে এবার নিজের থেকেই মধ্যপ্রাচ্য থেকে আল্লাহ নিজের কুদরতির মাধ্যমে গজব ঢেলে দিলেন।
এমন গজব শুরু হলো, আজকে মনে হয় 4 থেকে 5 দিন অতিবাহিত হচ্ছে, আজও পর্যন্ত সেই আগুন কেউ এখনো নিভাতে পারে নাই। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম এবং মুসলমানদেরকে যারাই এভাবে করেছে, যারাই করেছে, অত্যাচারের মাত্রা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা কেবলমাত্র করেছেন। দেখি বাংলাদেশের মুসলমানরা কি বলে, কি করে, দেখি ভারতের মুসলমানরা কি করে, দেখি সৌদি আরবের মুসলমানরা কি করে, ইরান কি করে, তেহরান কি করে। এভাবে সব দেশ আল্লাহ তাআলা দেখেছেন পরীক্ষা করে। অবশেষে আল্লাহ তাআলা নিজে এবার তার গজব দিয়ে, এমন এক গজব শুরু হলো, প্রকৃতির গজব, যেই গজব আপনি চাইলেই সরিয়ে দিতে পারবেন না। এবার তারা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা তারা এখন চাচ্ছে। কথা কি বোঝেন নাই? তাহলে আল্লাহর যে ক্ষমতা, এটাকে মনে থাকবে আপনাদের, মনে থাকবে। এই যে আমাদের দেশেও তো 16-17 বছর জালিমরা বসে মনে করেছে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো, সব দখল করে নিয়েছে। প্রত্যেকটা জায়গার চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যা আছে ওরা সব নিয়ে নিয়েছে। এমনকি আমরা অন্য যারা ছিলাম আমরাও চিন্তা করেছি, আহারে মনে হয় আর কিচ্ছু করার নাই, এভাবেই থাকতে হবে। আমরা যত আন্দোলন করেছি পারি নাই। আল্লাহ বলছে তোমরা যখন ফেল, এবার আমি আল্লাহ তোমাদেরকে পাশ করে দিয়েছি অল্প কয়টা ছাত্র দিয়া। সুবহানাল্লাহ। এভাবে মনে রাখতে হবে ইতিহাস থেকে, যে আমরা কখনো যদি জালেমগিরি শুরু করে দেই, তখন আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে আমাদেরকে হস্তক্ষেপ এমনভাবে করবে, যেটা থেকে রক্ষা পাওয়ার কেউ আর কোনো সুযোগ পাবে না।